এই ইন্ডাকশন কুকারে ডিসপ্লে আসতেছে না। এই ইন্ডাকশন কুকারে যদি ডিসপ্লে না আসে তাহলে এটা কিভাবে রিপেয়ার করবেন। এখানে কিন্তু ভিতরে সব ঠিকঠাক আছে, কিন্তু তারপর ডিসপ্লেতে আলো আসতেছে না। এই সমস্যাটা কেন হয় এবং কীভাবে সমাধান করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এটা আমরা খুলে এবং এই সমস্যাটা ফাইন্ড আউট করে রেখেছি এবং শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা অপেক্ষায় রাখলাম। তো এখানে দেখুন যে মাদারবোর্ডটা আছে এটাও সব কিছু ঠিকঠাক। তো আপনারা এই জন্য কাজগুলো শিখতে চান, যত ধরনের ফ্যান আছে, চার্জার ফ্যান থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, সিলিং ফ্যান বা মাড পাম্প, সাবমার্সিবল, 3 ফেজ বা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা ডিজিটাল স্কেল বা বিভিন্ন আইটেমের ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো বা কিচেনে ব্যবহৃত ওভেন বা ইলেকট্রিক ওভেন, রাইস কুকার, হিটার মিটার যা কিছু আছে বা পাওয়ার টুলস বা বিভিন্ন ইলেকট্রনিক্সে ব্যবহৃত সার্কিট বা পিসিবি রিপেয়ার কোর্স আমাদের কাছে আছে, অথবা ব্যাটারি বিএমএস টিএমএস লাগানো, অথবা আপনাদের আইপিএসের A to Z কোর্স এবং এসি বা ফ্রিজের কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল। আলহামদুলিল্লাহ, চাইলে সরাসরি আমাদের কাছে এসে করতে পারেন। এখানে যে সমস্যাটা, এখানে ফিউজ টিউজ কিছুই কাটে নাই, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে একটা মেন জিনিস হলো এই আইসিটা চলার জন্য, সিস্টেম আইসিটা চলার জন্য এখানে 5 ভোল্ট ইনপুটের মানে আউটপুটের দরকার লাগে। মানে সিস্টেম এটা চলতে এবং এই ডিসপ্লেটা চলার জন্য আমাদের 5 ভোল্ট মানে কারেন্ট লাগবে। তো এখানে এই 5 ভোল্টের জন্য একটা আইসি আছে, এটা হলো 78L5। তো দেখুন এখানে লেখা আছে স্পষ্টভাবে 78L05, মানে হলো এখানে যদি 78 ভোল্টের নিচে যত ভোল্টে দেন এখানে আউটপুট করবে 5 ভোল্ট। তো এটার নাম হলো 78 আইসি নামে আমরা চিনি। তো এটা আমরা খুলে নেব, খোলার পর আমরা চেঞ্জ করে এটা সিম একটা লাগাবো। আর সিম না লাগালেও সমস্যা নাই, মানে এরকম কাজ করবে এমন যে কোনো আইসি কাজ হয়ে যাবে লাগালে আর কি। তো আমাদের কাছে এটা দেখুন 78 আইসি, মনে করেন এটাও 78 ভোল্টের নিচে এবং 5 ভোল্টের উপরে যত ভোল্টে দেন আউটপুট হবে 5 ভোল্ট। তো এটা কোনটা পিন কীভাবে লাগাবেন এখানে সব কিছু লেখা আছে এবং আপনারা দেখলেও বুঝতে পারবেন। এখানে দেখুন, এই দেখুন আউটপুট, গ্রাউন্ড এবং ইন, এই দেখুন নিচের দিকে এটা হলো ইন। তো এখানে স্পষ্ট লেখা আছে এবং আইসিটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এই আইসি দেখুন যেদিকে লেখা শুরু হয়েছে এটা হলো ইনপুট, আর মধ্যেটা হলো গ্রাউন্ড, আর আউটপুট হলো যেদিকে দিয়ে লেখা শেষ ওইদিকে আউটপুট। তো এটা সেমভাবে আমরা লাগাবো। আসলে এখানে ইনপুট আউটপুট কোন দিকে হবে এটা আপনারা বুঝতে পারছেন। যেদিক থেকে লেখা শুরু এদিক দিয়ে পিন ঢুকবে ইনপুট, আর আউটপুট হবে ওই দিক দিয়া, মানে যেদিকে লেখা শেষ। তো এখানে আমরা এগুলো লাগিয়ে সোল্ডারিং করে দেবো, দেওয়ার পর আমরা একটু চেক করে দেখব। এভাবে পাওয়ার না আসলে অনেক সময় ফিউজ টিউজ কেটে যায়, আইসডিবিটি শর্ট হয়ে গেলে ফিউজ কেটে যায়, আবার এই সমস্যাটা দেখা দেয়। তো এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। এই জন্য আমরা এই যে 78 যদি দেখেন সব কিছু ঠিক থাকার পরেও ডিসপ্লে আসে না, তাহলে এই 78 আইসিটা চেঞ্জ করলে অনেকটা সম্ভাবনা বেড়ে যায় যে কাজটা হয়ে যাবে। তো আসলে আমরা 78 লাগাইছি, আর মানে এই না 100% কাজ হয়ে যাবে। এটা হলো আমাদের যে প্রথম চিকিৎসা, এটা দেখাইলাম। যদি হলো না হলে আমরা অন্য চিকিৎসা করব। দেখুন লাইন দেওয়াতে কিন্তু লাইন চলে আসছে, এখানে সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা এটা সেট আপ করে এবং মানে দেখবো যে আসলে ভোল্টেজটা দেখুন এখানে লাইন আসছে। তো ডিসপ্লের জন্য দেখুন এখানে 5 ভোল্ট 4 ভোল্ট দেখাচ্ছে, এটা হলো 5 ভোল্ট আর কি। আর ইনপুটে ছিল আইসির মধ্যে 8 ভোল্ট, মানে 9 ভোল্টের কাছাকাছি ছিল ইনপুট, আউটপুট হয়েছে এই 5 ভোল্ট। তো এখানে আইসির মধ্যে 8 ভোল্ট 9 ভোল্ট ঢুকছে, আর আউটপুট হচ্ছে 4 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু 5 ভোল্ট আর 4 ভোল্ট একই কথা, কাছাকাছি আছে। তো এখন আমরা এটা সেট আপ করে একটু চেক করে দেখবো সব কিছু ঠিকঠাক, বা পাওয়ার টাওয়ার শক্তি এবং এম্পিয়ার ঠিকভাবে নিচ্ছি নি, গরম ঠিকভাবে করতেছি নি। সব কিছু দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আসলে সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। তো এটার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো চেক করে নেওয়া। এইসব কাজের মধ্যে আসলে চেক করে নেওয়াটাই সবচেয়ে পারফেক্ট পদ্ধতি, কারণ মুখস্থ কোনো কাজ করা যায় না। এগুলো আমরা দেখছি অনেক সময় কাজ করছি এবং পরবর্তী দেখা যায় যে কাজ হচ্ছে না। তো আসলে এখন আমরা চেক করব। চেক করার পর যদি সব দেখি সব ঠিকঠাক আছে তাহলে আমাদের সব ঠিকঠাক। দেখুন ডিসপ্লে আসছে, আমাদের ডিসপ্লের প্রবলেমটা চলে গেল। এখন আমরা যদি স্টার্ট করি, দেখুন 2200 পাওয়ারে স্টার্ট হয়েছে, আর এখানে এম্পিয়ার নিতেছে 6.5 এম্পিয়ার, তার মানে পরিপূর্ণভাবে চলতেছে, পরিপূর্ণ শক্তি নিয়ে। এই ইন্ডাকশন কুকারগুলো কিন্তু কিছু ব্র্যান্ড আছে, যেমন মিয়াকো ব্র্যান্ড, এগুলো অনেক শক্তিশালী হয়। এগুলো 8 এম্পিয়ার পর্যন্ত কারণ 8 9, তার মানে এটার চাইতেও আরও শক্তিশালী। এটার কয়েলগুলো থাকে বড়, খাবার আরও তাড়াতাড়ি হিট করবে। দেখুন সব কিছু ঠিকঠাক আছে। আর এগুলো কেনার সময় যদি পারেন একটু ওয়াট বেশি যেগুলো আছে এগুলো কিনলে সবচেয়ে ভালো হয়, আরও শক্তিশালী। মনে করেন আপনার যতটুকু প্রয়োজন চালালেন, বাকিটা থাকলো আর কি। তো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, অথবা আমাদের কাছে এসেও কোর্সগুলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।